হে বন্ধুগণ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী কিচেন অ্যান্ড ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই তো তোমাদের সামনে একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, এইখানে আছে দেশি মুরগি। তো আজকের রেসিপিটা হলো দেশি মুরগির ঝোল। দেশি পদ্ধতিতে, গ্রামের পদ্ধতিতে উনুনে রান্না করা হবে। কেউ কিন্তু ভিডিওটা ছেড়ে যাবে না, কারণ আজকের রেসিপিটা দারুণ হতে চলেছে। শীতের দুপুরে কিন্তু একদম জমে যাবে এইভাবে রেসিপিটা খেতে। তো দেখো বন্ধুরা, এইখানে দেশি মুরগিটা বা দেশি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তোমাদের সবাইকে বলছি, আজকের রেসিপিটা দেখার আগে একটা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করবে। আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো দেখো বন্ধুরা, এইখানে কি কি মশলা নিয়ে নেওয়া হয়েছে। এইখানে আছে আদা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, সাথে আছে রসুন বাটা, তারপর আছে পেঁয়াজ বাটা। তো সবগুলা কিন্তু শিলনোড়াতে বাটা হয়েছে, শিলনোড়ার মধ্যে বাটা হয়েছে, আমার মা বেটেছে। তো দারুণ কিন্তু এইসব শিলনোড়াতে বাটা মশলা দিয়ে খেতে কিন্তু আরও মজাদার টেস্ট লাগে। আর দেখো, এইখানে লাল লাল সরিষার তেল দিয়ে দেওয়া হয়েছে কড়ার মধ্যে, সাথে তেজপাতা, সাথে কিছু কুচি করা পেঁয়াজ। তো এইখানে একে একে কিছু আলুগুলা তেলটার মধ্যে ছেড়ে দেওয়া হবে, কারণ তেজপাতা পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে। এবার আলুগুলা ছেড়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। সবগুলো আলু ছেড়ে দেওয়া হবে, আর এই তেলটার মধ্যেই আলুগুলোও ভাজা হবে। তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে এই আলুটার উপরেই নুনটা দিয়ে দেওয়া হবে, কারণ নুনটা একবারেই দিয়ে দেওয়া হবে চিকেনে, আর দেওয়া হবে না। তো দেখতে পাচ্ছ নুনটা দিয়ে দেওয়া হচ্ছে। আর এইভাবে কিন্তু তোমরা একবার হলেও খেয়ে দেখবে। তোমরা উনুনেও রান্না করতে পারো বা গ্যাসেও রান্না করতে পারো, কিন্তু এই পদ্ধতিতে রান্নাটা করে খেয়ে দেখবে, দারুণ একদম জমে যাবে কিন্তু খেতে। তো দেখো বন্ধুরা, ভালোভাবে নাড়াচাড়া করার পর এটার মধ্যে একে একে সবগুলা মশলা দিয়ে দেওয়া হবে। আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, সব কিছুই দিয়ে দেওয়া হবে। দিয়ে একটু নাড়াচাড়া করা হবে বা হচ্ছে, দেখতেই পাচ্ছ। নাড়াচাড়া করে তারপর গোটা গোটা কিছু পেঁয়াজ হাফ হাফ করে কাটা হয়েছিল, পেঁয়াজগুলোও দিয়ে দেওয়া হলো। তারপর পেঁয়াজ বাটাটা রয়ে গেছে, তো ওটাও দিয়ে দেওয়া হবে। আর দিয়ে ভালো করে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেবে। আর এইভাবে কিন্তু তোমাদেরকে বলছি, আবারও খেয়ে দেখবে, জাস্ট জমে যাবে। তো এতে কিছু গোটা গোটা রসুনও দিয়ে দেওয়া হলো, দেখতেই পাচ্ছ। দিয়ে একদম ভালোভাবে যাতে এই তেলটার মধ্যে ফ্রাই হয়ে যায়, সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর একে একে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হবে। লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ দেশি মুরগির ঝোল শীতের সময় একটু ঝালটা খেতে আমরা ভালোবাসি। আর তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, তোমরা যতটুক ঝালটা খেতে ভালোবাসো সেই অনুযায়ী দেবে। তো দেখতেই পাচ্ছ দিয়ে দেওয়া হচ্ছে, একটু ঝালটা বেশি করেই দেওয়া হয়। তো আবারও বলছি, আমরা ঝালটা একটু বেশি পছন্দ করি। তারপর নাড়াচাড়া করে এতে একে একে সবগুলা চিকেন দিয়ে দেওয়া হলো, দেখতেই পাচ্ছ। আর দেখো, কালারটা কিন্তু দারুণ এসেছে, এখনই কিন্তু দারুণ লাগছে। খেতে কীরকম হবে তো সেটা পরে বলবো, বা তোমরা খেয়ে দেখবে। তারপর সবগুলো আরেকটু ভালোভাবে চিকেন, আলু, মশলা সবগুলো আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া হলো। প্রায় 5-10 মিনিটের মতো ঢেকে দেওয়া হলো। তো মাঝখানে আরও 1-2 বার নাড়াচাড়া করা হয়েছে। তো আবারও নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে, কারণ এটা উনুনের মধ্যে যদি আবার লেগে যায় নিচ থেকে, তো আরেকবারও নাড়াচাড়া করে ঢেকে দেওয়া হচ্ছিল। তো তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে মনে হলো লঙ্কাটা একটু কম হয়েছে। তো তোমাদেরকে বলছি, তোমরা যতটুক খাও ততটুকুই কিন্তু লঙ্কাটা দেবে। আমরা 2বার দিচ্ছি বলে কেউ আবার যদি এভাবে রান্নাটা করো 2বার দেবে না, তোমরা তোমাদের যতটুক প্রয়োজন ততটুকুই দেবে। তো দেখো, মাংসটা কিন্তু একদম
তেল তেল মানে তেল যে ছিল তেলটা ছেড়ে যাচ্ছে, মানে মাংসটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো তারপর আরেকটু ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর দেখে মনে হচ্ছে যে হয়ে গেছে, চিকেনটা কষানো হয়ে গেছে। তো তারপর আবারও আরেকটু 5 মিনিটের জন্য ঢাকনাটা দেওয়া হলো। তো ঢাকনাটা তুলে দেখো বন্ধুরা, দেখো কীরকম হয়েছে তুলে দেওয়ার পর। এইবার তোমরা যারা যারা ঝোল ছাড়া খাবে এরকমটা নামিয়ে নিতে পারো। তো এটা কিন্তু খেতে আরেকটাই মজা। তো আমরা ঝোল দিয়ে খাবো না, মানে ঝোল ছাড়া খাবো না। তো আমরা এটাতে একটু জল অ্যাড করে দেব, কারণ দেশি মুরগির ঝোলে মানে দেশি মুরগিতে একটু ঝোল দেওয়াটাই কিন্তু ভালো লাগে দিয়ে খেতে। তো বন্ধুরা এটাতে একটু আমরা আমাদের স্বাদ অনুযায়ী একটু জল দেওয়া হবে। আর চিকেনটা মোটামুটি হয়ে গিয়েছে, যারা এভাবে খেতে চাও এভাবে নামিয়ে নিতে পারো। তো আমরা এটাতে একটু ঝোল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো ঝোলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ একদম ঝাল ঝাল দেশি মুরগির ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। ঝোলটা যখন চিকেনটার সাথে মিক্সড হয়ে যাবে, সেদ্ধটা হয়ে যাবে, তারপর নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো বন্ধুরা কিছুক্ষণ পর, প্রায় 3-4 মিনিট পর দেখো ঝোলটা খুবই ভালোভাবে সেদ্ধটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর অনেকটাই কমে গিয়েছে। এবার আমরা এটাতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমরা যদি চাও এটাতে মিট মশলাও দিতে পারো, আমরা অ্যাকচুয়ালি এটাতে গরম মশলাটাই ব্যবহার করব। তো গরম মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর দারুণ এসেছে দেখতে, খেতেও কিন্তু মজাদার। তো দেখো বন্ধুরা আজকের রেসিপিটা দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে। তোমরা সবাই এভাবে একবার হলেও খেয়ে দেখবে। দেশি মুরগির ঝোল উনুনে রান্নাটা করা হলো একদম দেশি পদ্ধতিতে। তো তোমাদের কীরকম লেগেছে আজকের রেসিপিটা কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আজকের রেসিপিটা অতটুক। তোমরা এভাবে পাশে থাকবে, আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব। তোমাদের সবাইকে টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল অবশ্যই রেখো। আর যারা যারা এভাবে রান্না করে খাও সেটাও আমাকে জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।